প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন আমার হ্যালো টিভি থেকে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের এখনো বিভিন্ন জায়গায় সড়কে যে ডাকাতি হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলবো। দেখুন প্রিয় দর্শক, গত পরশু দিন থেকে এখন পর্যন্ত 4টি জায়গায় শহরে ডাকাতি হয়েছে। একটি বরগুনায়, একটি ব্রাহ্মণবাড়িয়ার মনোহরদীতে, আরেকটি ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায়। এই 3টি জায়গায় সড়কে ডাকাতি হয়েছে। এই 3টি জায়গারই ঘটনাগুলো আগে প্রথম বলি, তার আরেকটি কুমিল্লা চান্দিনায়। বরগুনায় ঢাকার উত্তরা আজমপুর থেকে ইমরান পরিবহন যাচ্ছিল, সেখানে গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রথমে একটি ট্রাক ডাকাতি করে, তারপর হলো বাসে ডাকাতি করে, এবং এই বাসে ডাকাতি করার পর সম্পূর্ণ লুট করে নিয়ে তারা পালিয়ে যায়। এরপর আপনার ঢাকার আশুলিয়ায় নরসিংদীপুর বা শিমুলতলি, সেখান থেকে একটি বাস যাচ্ছিল ঢাকার সাভারে যাওয়ার পথে বা যাত্রীদেরকে যখনই মেন রোডে উঠে তখনই যাত্রীদেরকে ডাকাতি করে এবং ডাকাতরা নির্দ্বিধায় পালিয়ে যায়। আর নরসিংদীতে সেটি একটি কোম্পানির কিছু প্রোডাক্ট নিয়ে একটি গাড়ি যাচ্ছিলেন, সে প্রোডাক্টগুলো কিছু সেল হয়েছে আর কিছু সেল হয়নি। একটি জায়গায় সেটি থামিয়ে পুরো টাকা, প্রায় 3 লাখ টাকা লুট করে নেয় এবং সেই সাথে কিছু মালামাল লুট করে নেয়। জনমনে প্রশ্ন, এই যে ডাকাতি, এই যে মব জাস্টিস থামছে না কেন? সরকার থামাতে পারছে না কেন? সরকার কি এসব করে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছে যে তোমরা দেখো, দেখতে থাকো? আমরা এসব বন্ধ করার জন্য আসিনি। সরকার কি এটাই বলতে চাচ্ছে যে তোমরা জনগণ যা খুশি তাই করো, আমরা আমাদের ক্ষমতা নিয়েই থাকবো? সরকার কি এটাই চাচ্ছে? চারিদিকে এমন ডাকাতি, চারিদিকে এমন মব জাস্টিস, চারিদিকে এমন ধর্ষণ এভাবে চলতেই আছে। আর আমাদের জনগণ জনমতকে উপেক্ষা করে সরকার নির্বিচার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ শুধু দেখছি আর সহ্য করে থাকছি। আমাদের একজন নির্বাচিত সরকার নেই যাকে আমরা এসব কথা বলবো এবং এসব কথা বলে আমাদের মনের খায়েশ মেটাবো। এখন বর্তমান যে সরকার, তাকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা এসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেনি, যে কারণে তারা এসব এড়িয়েই চলছে দিন দিন। তাদের এড়িয়ে যাওয়া এবং ক্ষমতার মসনদে দীর্ঘদিন থাকার যে খায়েশ, সে খায়েশ তারা তাদের মতো করেই করছে। আর আমরা সাধারণ জনগণ আমাদের চিৎকার, আমাদের মনের বাসনা শুধু সেভাবেই রয়ে যাচ্ছে। এখন সাধারণ জনগণ বাইরে যেতে ভয় পায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ভয় পায়। এই যে মানুষের মনের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি, এই ভীতিকর পরিস্থিতি 2024-এর 5 আগস্টের পরের থেকে, মব জাস্টিস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই অবস্থা। এই অবস্থা যখন চলছেই, আমরা সাধারণ জনগণ না পারছি বলতে, না পারছি সইতে। প্রিয় দর্শক, আমরা আর কতদিন দেখব? আমরা কার কাছে বিচার দেব? এটাই এখন অপেক্ষায় থাকছি। আজ এ পর্যন্তই। আমার কথাগুলো ভালো লাগলে, আমার সাথে থাকলে আমাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাধারণ জনগণ সবার জন্য সবাই দোয়া করুন। আসসালামু আলাইকুম।